প্রিয় দর্শক, খবর কুয়াকাটার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত নেবেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অর্থাৎ নভেম্বর থেকেই কিন্তু কুয়াকাটায় পর্যটকের আগমন শুরু হয়েছে। তবে তার মধ্যেও যেখানে পর্যটকরা সবসময় উল্লাস আপ্লুতিতে মেতে উঠে, সেই জায়গাটায় কিন্তু একটি বড় সমস্যা আমাদের চোখে পড়েছে। এই মুহূর্তে আমি কুয়াকাটা সমুদ্র সৈকতের একেবারে পাড়েই রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সমুদ্র সৈকতের পাড়ে বিভিন্ন মৎস্যজীবী যারা রয়েছেন, যারা গভীর সমুদ্রে মৎস্য শিকার করেন, সেই জেলেরা কিন্তু সমুদ্র সৈকতের পাড়ে নঙ্গল করে রেখেছেন। আসলে বলতে পারেন যে নঙ্গল করে রেখেছে, তাতে কোনো সমস্যা নেই। তবে এখানে বড় ধরনের একটি সমস্যা রয়ে গেছে, কারণ এই প্রতিটা যে নৌকা অর্থাৎ ট্রলারগুলো রয়েছে, সেই ট্রলারগুলো যেখানে নঙ্গল করেছে, প্রতিটা ট্রলারে কিন্তু একটা করে অর্থাৎ পাঁচ কাটার একটি নঙ্গল করার কাটা রয়েছে। বিষয়টা বলতে পারেন স্থানীয় ভাষায় সেটাকে বলা হয় গেরাফি। সেই গেরাফিগুলোই কিন্তু এই জায়গাটায় অর্থাৎ নঙ্গল করে রেখেছে, অর্থাৎ সমুদ্রের পাড়ে একেবারে বলতে পারেন যেখানে আঁটু সমান পানি, সেখানে তারা নঙ্গল করে রেখেছে। সেইগুলোকে একেবারে চোখে না দেখা গেলেও, তবে সেখানে প্রতিদিনই কিন্তু পর্যটকরা উল্লাসে মেতে ওঠে। আমি এই মুহূর্তে এদিকে দেখানোর চেষ্টা করছি, পর্যটকরা কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠছে, এবং এক পাশেই কিন্তু সেই গেরাফি অর্থাৎ ট্রলার যে নঙ্গল করেছে, তারা কিন্তু এখানে অবস্থান করছে। অর্থাৎ বিগত বছরগুলোতেই কিন্তু এই যে নঙ্গল করা যে কাটাগুলো রয়েছে, সেই কাটাগুলোতে কিন্তু অনেকবার পর্যটকরা আহত হয়েছেন, এবং এমন এমন সময় হয়েছে খুব মারাত্মকভাবে আহত হয়েছেন পর্যটকরা। আমি এই দিকে দেখানোর চেষ্টা করছি, আমি যেখানে দাঁড়িয়েছিলাম এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু একটি নঙ্গল করার গ্রাফি ছিল, সেই গ্রাফিগুলো কিন্তু আমি বলার পরে কিন্তু তারা সরিয়ে নিয়েছে। তবে বিষয়টা হলো, কুয়াকাটায় পর্যটকদের যেখানে আনন্দ উল্লাসে মেতে ওঠার জায়গা, সেখানেই কিন্তু জেলেরা নঙ্গল করে কাটাগুলো রেখেছে, এবং এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবে স্থানীয় যারা রয়েছেন, যারা পর্যটন ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে যে কোনো মুহূর্তে বিগত বছরের মতো এবছরও বড় ধরনের সমস্যা হতে পারে এই অর্থাৎ নৌকাগুলোর যে নঙ্গল করেছে এই বিষয়ে। এবং এই দিকটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পর্যটকরা যেখানে উল্লাসে মেতে উঠছে, এই পাশেই কিন্তু অনেকগুলো ট্রলার রয়েছে। প্রতিটা ট্রলারই কিন্তু সেই অর্থাৎ পাঁচ কাটার যে নঙ্গলগুলো রয়েছে, অর্থাৎ স্থানীয় ভাষায় যেটাকে গেরাফি বলা হয়, অর্থাৎ সেগুলো হাঁটু সমান পানিতে থাকার কারণে একেবারে এগুলো চিহ্নিত করা যাচ্ছে না, বা দুই একটি ট্রলারে চিহ্নিত করা গেলেও, অর্থাৎ অর্ধেকটা পানির নিচে রয়েছে এবং অর্ধেকটা পানির উপরে রয়েছে। এতে বড় ধরনের সমস্যা হবে, এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। এবং এ বিষয়ে ফটোগ্রাফারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্রতিবারই তারা পর্যটকদের সতর্ক করছে, যাতে করে এতে এইটা দেখে শুনে তারা চলাফেরা করে। তবে এখানে যারা বোট মালিক সমিতি রয়েছেন, অর্থাৎ ট্যুরিস্ট বোট মালিক সমিতি, তারা তাদেরকে নাকি বারবার সতর্ক করছেন। তবে সেই সতর্ক এই জেলেরা মানছেন না, এবং তারা বলছেন যে অতি দ্রুত যদি এইগুলো অপসারণ করা না হয়, অর্থাৎ এখান থেকে যদি এগুলোকে সরিয়ে নেওয়া না হয়, সেক্ষেত্রে পরবর্তীতে বড় ধরনের একটি সমস্যা হতে পারে, এমন একটি তথ্য কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো সর্বশেষ যে খবর কুয়াকাটার পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটার সমুদ্র সৈকতের পাড়ে আঁটু সমান পানির ভিতরে বড় বড় অর্থাৎ পাঁচ কাটার যে নঙ্গল করা যে গ্রাফিগুলো রয়েছে স্থানীয় ভাষায়, সেগুলো কিন্তু বড় একটি মারাত্মক হুমকির মুখে রয়েছে বলতে পারেন। পর্যটকরা বড় একটা হুমকির মুখে রয়েছেন, এবং বড় বড় সেই পাঁচ কাটার গ্রাফিগুলো পর্যটকদের জন্য একটি বড় বিপদ ডেকে আনতে পারে, এমন একটি সরজমিনে এসে এমন একটি তথ্য আমরা জানতে পেরেছি। তবে স্থানীয়রা বলার চেষ্টা করছে অতি দ্রুত যেন এগুলোকে এখান থেকে সরিয়ে নিয়ে ভালো একটি জায়গায় রাখা হয়, যাতে পর্যটকরা আনন্দ উল্লাসে মেতে উঠতে পারে এবং সুন্দরভাবে পর্যটকরা কুয়াকাটায় ভ্রমণ নিশ্চিত করতে পারে। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।